proper noun, common noun, abstract noun, material noun, and collective noun. So these are the 5 types of noun that we will study today. What are proper nouns? যখন আমরা কোনো একটা পার্টিকুলার নাম বলি তখন সেটাকে আমরা প্রপার নাউনের আন্ডারে ফেলি। যেমন ধরো ইন্ডিয়া, রাহুল, দুর্গাপুর, এগুলো সবগুলোই কিন্তু প্রপার নাউন। কারণ যখন আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করছি আমরা বুঝতে পারছি যে কার ব্যাপারে কথা বলা হচ্ছে। যেমন গঙ্গা যখন বলছি উই নো দ্য রিভার উই আর টকিং অ্যাবাউট, দুর্গাপুর ইজ আওয়ার সিটি, ইন্ডিয়া ইজ আওয়ার কান্ট্রি, অ্যান্ড রাহুল ইজ দ্য নেম অফ এনি পার্সন। কিন্তু যখন আমি রাহুল বলছি আমরা চেনাশোনা যাদের মধ্যে আছে তার মধ্যে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারছি কার ব্যাপারে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে কমন নাউন। হোয়াট আর কমন নাউনস? এই যখন আমরা এগুলোকে একটা ব্রডার টার্মে ইউজ করছি তখন সেটা কমন নাউন। যেমন ইন্ডিয়া হচ্ছে আমাদের কান্ট্রির নাম, কিন্তু যখন আমরা কান্ট্রি বলবো তখন সেটা কমন নাউন হবে। কারণ কান্ট্রি যে কোনো হতে পারে, সেটা ইন্ডিয়া হতে পারে, বাংলাদেশ হতে পারে, আমেরিকা হতে পারে, যে কোনো হতে পারে। এই কান্ট্রি যখন বলছি সেটা একটা কমন নাউন। নেক্সট হচ্ছে রাহুল। রাহুল কিন্তু একটা পার্টিকুলার ছেলের নাম, কিন্তু যখন আমরা বয় বলছি তখন কিন্তু সেটা একটা টোটাল সেগমেন্ট অফ পিপলকে বোঝাচ্ছে। বয় মানে ছেলে। এবার যখন আমি ছেলে বলছি সেটা যে কেউ হতে পারে। সেটা আমাদের ক্লাসে যদি বলি ছেলে, তো একটা ক্লাসে যদি 5 জন ছেলে থাকে 5 জন কিন্তু সেই ছেলের আন্ডারে আসছে। কিন্তু যখন রাহুল বলছি তখন এই 5টা ছেলের মধ্যে একজন কিংবা 2 জন যাদের নাম রাহুল তাদেরকেই বোঝানো হচ্ছে। নেক্সট হচ্ছে দুর্গাপুর। দুর্গাপুর হচ্ছে আমাদের সিটি। তো সিটি হচ্ছে একটা কমন নাউন, কারণ সেটা দুর্গাপুর হতে পারে, দার্জিলিং হতে পারে, শিলিগুড়ি হতে পারে, হোয়াট এভার ইট ইজ, সেটা কিন্তু একটা সিটির আন্ডারে পড়ছে। এই সিটি যখন বলছে একটা ব্রডার সেন্সে বোঝানো হচ্ছে, তাই সেটা হচ্ছে কমন নাউন। ঠিক আছে, এবার আমরা আসছি অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট আর অ্যাবস্ট্রাক্ট নাউনস? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে যখন কোনো ফিলিংস নিয়ে আমরা কথা বলি বা এমন কোনো জিনিস যেটা আমরা টাচ করতে পারি না বাট উই ক্যান ফিল, সেটাকে বলছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন লাভ, হেট্রেড, ক্লেনলিনেস, এই তিনটেই কিন্তু আসছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে। ঠিক আছে, তো এটা আমরা কি বুঝলাম যে যখন কোনো কিছু আমরা টাচ করতে পারি না, লাভ, হেট্রেড, ক্লেনলিনেস এগুলোকে আমরা টাচ করতে পারি পারি বাট আমরা ফিল করতে পারি, তো সেই জন্য এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেক্সট অ্যান্ড পরেরটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হচ্ছে যেটা আমরা টাচ করতে পারি। এটা হচ্ছে যেটা আমরা টাচ করতে পারি না, এটা হচ্ছে যেটা আমরা টাচ করতে পারি। যেমন উড, স্টিল, অ্যালুমিনিয়াম এক্সেট্রা। এইগুলো হচ্ছে ম্যাটেরিয়াল যেটা ইউজ হয় অন্য কিছু বানাতে বা যেটা আমরা টাচ করে ফিল করতে পারি, যেটা আমরা হাত দিই। এই যে এখানে যে ব্ল্যাকবোর্ডটা আছে এটাও কিন্তু এটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউনের আন্ডারে পড়বে, বিকজ এটা আমরা এরকম করে হাত দিয়ে ফিল করতে পারছি, এটাকে ধরতে পারছি। আর লাস্ট ইজ কালেক্টিভ নাউন। কালেক্টিভ নাউন, as the name suggests, is the name of a collection of things. যেমন ধরো band of boys, jury
ওয়াইজ আমরা দেখছি তখন সেটা কিন্তু ব্যান্ড অফ বয়েজ বলা হয়। যখন গ্রুপ অফ জাজেস মানে হচ্ছে যারা কোর্টে জাজ করে তাদেরকে জাজেস বলা হয়, অ্যান্ড গ্রুপ অফ জাজেসকে কিন্তু আমরা জিউরি বলি। তো এখানে ব্যান্ড জিউরি এগুলো কিন্তু কালেকটিভ নাউনের আন্ডারে পড়ছে। তাহলে এটা হচ্ছে টোটাল 5টা নাউনের ক্লাসিফিকেশন। নাউনের এখানে আছে একটা সেন্টেন্স যেটা আমি আমার একটা স্টুডেন্টকে ডেকে এবার বলবো, যদিও পারি, উইল সি ইফ শি ক্যান সলভ। স্নিগ্ধা পারে এখানে নাউন কোনটা অ্যান্ড হোয়াট টাইপ অফ নাউন ইজ ইট? একদম পেরেছে। এখানে সেন্টেন্সে কলকাতা ইজ দ্য প্রপার নাউন বিকজ ইট সাজেস্টস আ নেম অফ আ সিটি or town.